সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, ৯৯ জন হত্যাকারীর অপরাধ ক্ষমা, এটা কিভাবে সম্ভব? চলুন তাহলে বুখারী শরীফের একটি সহিহ হাদিসের মাধ্যমে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরব। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন ৯৯ জন হত্যাকারী কিভাবে ক্ষমা পেলেন। জলিলুল কদর সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। পরে বের হয়ে একজন পাদ্রীকে সে জিজ্ঞেস করলো, আমার তওবা কি কবুল হওয়ার আশা আছে? পাদ্রী বলল, না। এতে সে ক্ষিপ্ত হয়ে পাদ্রীকেও হত্যা করে বসলো। এরপর আবার জিজ্ঞাসা করতে লাগলো। তখন এক ব্যক্তি তাকে বলল, তুমি অমুক স্থানে চলে যাও। সে রওনা দিল এবং পথের মধ্যেই তার মৃত্যু হয়। সে তার বুক দিয়ে সেই স্থানটির দিকে ঘুরে গেল। মৃত্যুর পর রহমত ও আযাবের ফেরেশতা তার রূহ নিয়ে বিতর্কে লিপ্ত হলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সামনের ভূমিকে আদেশ করলেন, তুমি মৃত ব্যক্তির কাছে যাও। পিছনের দিকের স্থানটিকে যেখানে হত্যাকাণ্ড ঘটেছিল আদেশ দিলেন, তুমি দূরে সরে যাও। এরপর ফেরেশতাদের উভয় দলকে নির্দেশ দিলেন, তোমরা এখান থেকে দুই দিকের দূরত্ব মেপে দেখো। মেপে দেখা গেল মৃত লোকটি সামনের দিকে ১ বিঘত পরিমাণ বেশি এগিয়ে আছে। অতঃপর তাকে ক্ষমা করে দেওয়া হলো। সূত্র সহিহ বুখারী শরীফ, হাদিস নং ৩৪৭০। সম্মানিত ভিউয়ার্স, এই সহিহ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে তওবা কতটা গুরুত্বপূর্ণ। আমরা যে গুনাহ করি না কেন, একমাত্র শিরক ব্যতীত আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করে দিবেন যদি আমরা খাঁটি দিলে তওবা করতে পারি। যেহেতু তওবার রাস্তা এখনো খোলা আছে, তওবার রাস্তা বন্ধ হওয়ার পূর্ব পর্যন্ত তওবা করলে আল্লাহ পাক সেই তওবা কবুল করবেন। অতএব আমাদের সকলের উচিত প্রতিদিন অন্তত ৭০ থেকে ১০০ বার তওবা করা, অর্থাৎ গুনাহ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া এবং গুনাহকে পরিত্যাগ করা। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন। ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।